হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণয় এর প্রশ্নমালা 2B, এই প্রশ্নমালা 2Bর সংক্ষিপ্ত উত্তর অঙ্কের 5 নম্বর স্টার্ট করব। কারণ এর আগের দুটো পার্টেতে কিন্তু আমি 1 থেকে 15 পর্যন্ত অতি সংক্ষিপ্ত উত্তর অঙ্ক এবং 1 থেকে 4 পর্যন্ত সংক্ষিপ্ত উত্তর অঙ্ক কিন্তু সমাধান করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। ওকে, তো আজকে আমি 5 নম্বর স্টার্ট করবো। 5 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও, এখানে আমি লিখে দিয়েছি। এটা প্রমাণ করতে হবে। ওকে, 1 থেকে 20 পর্যন্ত সবই কি এখানে প্রমাণ করতে হবে। 5 নম্বরটা ডিটারমিন দেওয়া আছে, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো কীভাবে প্রমাণ করবো দেখে নাও, এখানে ডিটারমিন আছে 1a স্কোয়ার a কিউ, 1b স্কোয়ার b কিউ, 1c স্কোয়ার c কিউ। এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো কীভাবে প্রমাণ করতে দেখে নাও, খুবই সহজ। আমি এখানে একটা কাজ করবো, দেখে নাও b মাইনাস সি আছে, তাই না? b মাইনাস সি a মাইনাস বি। তাহলে একটা কাজ করছি, দেখে নাও, এটা হচ্ছে c1 ড্যাশ টেন্স টু c1 মাইনাস c2, c1 মাইনাস c2 করছি। আর কি করছি দেখে নাও, c2 ড্যাশ টেন্স টু c2 মাইনাস c1। তাহলে কি পাওয়া যাবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি কি দেখে নাও, এটার সঙ্গে এটা মাইনাস করলে 0, তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a কিউ মাইনাস বি কিউ। ওকে, এইটা নেক্সট এখান থেকে c2 ড্যাশ c2 মাইনাস c1, c2 মাইনাস c3, এটাকে এটা মাইনাস করছে। ওকে, তাহলে এটা কী হবে দেখে নাও, 1 মাইনাস 1 করলে 0, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি কিউ মাইনাস সি কিউ, বাদ বাকি যেটা সেটা থাকবে 1 সি স্কোয়ার সি কিউ। এখানে দেখে নাও একটা কাজ করে, এখানে আমরা ফর্মুলাগুলো জানি, বসিয়ে দেবো। কী ফর্মুলা দেখে নাও, 0 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এইটা নেক্সট এখানে দেখো এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, যেহেতু মাইনাস আছে, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটা নেক্সট এটা 0 বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এটা নিচে কী হবে, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। ওকে, এটা আর এখানে 1 সি স্কোয়ার সি কিউ। তাহলে আমি এটা ভেঙে দিলাম। এবার দেখে নাও এই কলাম থেকে, ফার্স্ট কলাম থেকে দেখে নাও এ মাইনাস বি আছে, তাহলে কমন যাবে, আর এখানে বি মাইনাস সি কমন যাবে। তাহলে এখান থেকে আমার পাচ্ছি কি দেখে নাও, আমি এখান থেকে আলাদা করে দিলাম এটা। তাহলে ইকুয়াল টু বলতে পারি, এখান থেকে ফার্স্ট কলাম থেকে আমি এ মাইনাস বি কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস বি কমন যাবে। দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন যাবে, বি মাইনাস সি কমন যাবে। তাহলে আছে কি দেখে নাও, 0 0 0 0। ওকে, এখানে আছে কি এ প্লাস বি, নিচে কি আছে দেখে নাও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে বি প্লাস সি আছে, তারপরটা কী আছে দেখে নাও বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার 1 সি স্কোয়ার সি কিউ। ওকে, এটা আছে। তাহলে আমরা এটা পেলাম দেখে নাও। এবার যদি আমরা এটাকে করি, দেখুন এটার জন্য 0, এটা 0, এটা পাবো শুধু আমরা প্লাস মাইনাস প্লাস, আর প্লাসই হবে। তাহলে এ মাইনাস বি, বি বি মাইনাস সি। ওকে, বি মাইনাস সি। তাহলে এখানে কী কী পাবে, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস এ। ওকে, সি মাইনাস এ আছে কি দেখে নাও, আমি এখান থেকে ক্যালকুলেশন থেকে সি মাইনাস এ চলে আসবে দেখে নাও কীভাবে। তাহলে আমি একটা কাজ করছি, এখানে দেখে নাও 1-এর জন্য তাহলে পাবো কি এটা, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে তো আমি 1-এর জন্য এই দুটো 0 গেছে, তাহলে এইটা আর এইটা, তাহলে এর সঙ্গে এটা গুণ হবে। তাহলে এ প্লাস বি আর এটা, ওকে, এইটা এ প্লাস বি থাকবে, আর এখানে এ মাইনাস একটা কাজ করছে দেখুন, এখানে আর একটা কাজ করা যাবে দেখে নাও। আমরা যদি একটা কাজ করি এখানটায়, এখানে যে আরও ক্যালকুলেশন উঠি, এই কলাম থেকে এই কলামটা মাইনাস করি, তাহলে এ মাইনাস সি কে দেওয়া আছে দেখে নাও, সি মাইনাস এ, তাই না? তার মানে এইটা থেকে এইটা মাইনাস করি, সি মাইনাস ই হয়ে যাবে, পি বি কেটে যাবে। ওকে, তাহলে ঠিক আছে, আর একটা লাইন করি আমরা, আর একটা লাইন করছি, তারপরে আমরা সি মাইনাস এটাও পেয়ে যাবো। দেখুন তাহলে 1-এর জন্য করসপন্ডিং এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, তাহলে এটা থাকছে। তাহলে এখানে দেখে নাও এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, তাহলে এর সঙ্গে গুণ, এটার সঙ্গে গুণ, তাহলে এ প্লাস বি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটাকে সমাধান করে একটা কমন নিয়ে নেব, কমন নিলে এটা চলে আসবে দেখে নাও। তাহলে খুব সহজে সমাধান হয়ে যাবে দেখুন, এটা ইকুয়াল টু এ মাইনাস বি
বি মাইনাস সি, এটার সঙ্গে এটা গুণ করা যাক, এর সঙ্গে গুণ করে যদি এ, দেখে নাও এ কী আছে, এ বি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস এ বি সি, তারপরে দেখে নাও প্লাস এ সি স্কোয়ার। ওকে, এ সি স্কোয়ার এটা হলো। নেক্সট বি এর সঙ্গে প্লাস বি কিউ, ওকে প্লাস বি কিউ প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার, তাহলে এটা গুণ হয়ে গেল। নেক্সট এটা মাইনাস, মাইনাসে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ, এখানে প্লাস মানে প্রত্যেকটাই মাইনাস হবে। ওকে, এখানে প্রত্যেকটাই মাইনাস হবে, কারণ কি এখানে সামনে মাইনাস আছে, এখানে সব প্লাস আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্রত্যেকটাই মাইনাস হবে। ওকে, তাহলে দেখে না বি কিউ পর্যন্ত হলো। আবার মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ বি সি, দেখে না এ বি সি মাইনাস বি স্কোয়ার সি। ওকে, এটা এবার দেখুন কাটাকুটি যাচ্ছে কি, দেখুন এটা কাটাকুটি যাবে কি, এ বি সি তো কাটবি, এ বি সি আর এ বি সি কাটছে। এবার বি কিউ একটা কাটবে, দেখুন বি কিউ কেটে যাবে, এ স্কোয়ার বি এ বি স্কোয়ার, দেখুন এ বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাই না, এ বি স্কোয়ার কেটে যাচ্ছে। আবার দেখুন কী আছে, আর বি স্কোয়ার সিও কেটে যাচ্ছে, তাই না, বি স্কোয়ার সিও কেটে যাচ্ছে। এ সি স্কোয়ার দেখে নাও নেই, বি সি স্কোয়ার নেই। ওকে, আর কাটাকুটি যাবেন এইগুলোই, তো দেখে নাও আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে আলটিমেট আমার পেলাম কি এখানটা, দেখে নাও ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু, এখানে পেয়েছি আমি। দেখেন এখানে আমরা ক্যালকুলেশন করে আরও ছোটো করতে পারতাম, দরকার নেই আমি তাদের গুণ করে এটা করে দিলাম। দেখেন তাহলে এখানে আছে কি এ সি স্কোয়ার, এটা এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, তারপরে এখানে কী আছে মাইনাস এ স্কোয়ার বি, তারপরে মাইনাস এ স্কোয়ার সি। ওকে, আর নেই এটা, এখান থেকে আমরা কমন নিয়ে সি মাইনাস সিটা বের করবো। দেখুন এখান থেকে কমন নিয়ে আমরা কী বের করবো, সি মাইনাস সি। আমি একটু মুছে দিচ্ছি এটা, দেখেন খুবই সহজ আছে, শুধু সিম্পল ক্যালকুলেশন এই জন্য করতে হচ্ছে যে এখানে আমরা আরও ছোটো করলাম না বলে, নর্মাল ডাইরেক্ট গুণ করে দিলাম বলে। ইকুয়াল টু, তাহলে দেখে নাও এ মাইনাস বি মাইনাস সি। ওকে, এখান থেকে এইটা, এখান থেকে নাও এ সি স্কোয়ার এ স্কোয়ার সি, তাহলে একটা কাজ করছি এই দুটো থেকে এসি কমন নিচ্ছি। ওকে, এই দুটো থেকে দেখো, এই দুটো থেকে এসি কমন নিচ্ছি। ওকে, এসি কমন নিচ্ছি, তাহলে এখান থেকে যদি এসি কমন নিই তাহলে সি মাইনাস এ পাচ্ছি, সি মাইনাস এ। ওকে, সি মাইনাস এ দেখে নাও, এ দিল সি মাইনাস এ পেয়েছি। এবার এখানে একটা কাজ করছি, দেখে নাও এ স্কোয়ার বি আছে, সি স্কোয়ার বি আছে, বি সি স্কোয়ার আছে, তাই না, তাহলে এখানে আমরা একটা এ বি নিয়ে আসতে হবে। দেখে নাও এ বি বি সি, তাহলে আমরা যদি এ বি সি দুটো নিয়ে নিই, এ বি সি প্লাস এ বি সি, তাহলে কী হবে দেখে নাও মাইনাস এ বি সি। অর্থাৎ এখানে যে এ বি সি ছিল, এ বি সি যদি রেখে দিতাম তাহলে দেখে নাও আমরা একটা কাজ এটা লিখছি, দেখে নাও প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি। তাহলে এখান থেকে দেখে নাও, এখান থেকে যদি আমি বি কমন নিই, দেখে নাও এখান থেকে বি কমন নিচ্ছি। ওকে, বি কমন নিলে কী হবে, বি যদি কমন নিই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখে নাও এই দুটো থেকে যদি বি কমন নিই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে এখান থেকে পাচ্ছি কি, দেখে নাও ব্যাস হয়ে গেছে এটা, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, তাহলে এ সি ইন্টু সি মাইনাস এ, এখানে দেখে নাও প্লাস বি সি স্কোয়ার মাইনাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। ওকে, এটা সম্পূর্ণ আলাদা ওখানে। তাহলে ইকুয়াল টু সি মাইনাস এ কমনে নিচ্ছি, তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাহলে আছে কি দেখে নাও এ সি প্লাস বি সি প্লাস এ বি। প্রুভড, এটাই প্রমাণ করতে বলেছে, দেখে নাও এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে বেরিয়ে গেল। তাহলে খুব সহজ, এখানে আমি একটু এক্সট্রা ভাবছিলাম, দরকার নেই, নর্মালি হয়ে যাবে এটা সিম্পল। তাহলে কী করলাম, আমার কাজ হচ্ছে দুটো এলিমেন্টকে জিরো করা, দুটো এলিমেন্ট জিরো হয়ে গেছে, একটা আছে কোনাকুনি গুণ করে সেটাকে সমাধান করলে অ্যান্সার চলে আসবে। ওকে, তো এইটাকে আরও সহজে করা যায়, যদি এটাকে আরও আমরা
স্টেপ এগুলো শিফট করি, তো ক্যালকুলেশন করি, আরও সহজ হয়ে যায়। এখানে করো বা এখানে করো, তোমার যেটা ভালো লাগে সেটা করতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখে নাও, এ কিউ এ স্কোয়ার এ কিউ, এটা খুব সহজ দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুব ইজি আছে কোশ্চেনটা কী বলেছে দেখেন, এটা কোশ্চেন নাম্বার 6 কি, এ স্কোয়ার এ কিউ বি স্কোয়ার বি কিউ, এ স্কোয়ার এ কিউ বি স্কোয়ার বি কিউ, ওকে, সি স্কোয়ার সি কিউ ইকুয়াল টু, কী প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে এ বি সি ইন্টু ব্র্যাকেটে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস সি, ওকে, এটা সি মাইনাস সি, ওকে, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ হয়ে যাবে দেখে নাও। তাহলে আমরা কীভাবে প্রমাণ করবো, যেখানে দেখে আমরা বুঝাচ্ছি প্রত্যেকটা থেকে একটা কলমে শুধু এ আছে, একটা কলমে শুধু বি আছে, আর একটা কলমে সি আছে। তাহলে এটা আমরা কমন নিয়ে নেবো, কমন নিলে অনেক ছোটো হয়ে যাবে দেখো। তাহলে আমরা প্রথম কলম থেকে কী করবো, এ কমন নেবো, এখান থেকে এ কলম নেবো, এ কমন, ওকে, এ কমন নিলাম, এখান থেকে বি কমন নেবো, এখান থেকে সি কমন নেবো। তা থাকবে কি, এ চলে গেলে 1 এ স্কোয়ার, এ চলে গেলে কি থাকবে 1 এ স্কোয়ার, এখানে 1 বি স্কোয়ার 1 সি স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে আমরা আগের মতনই ক্যালকুলেশন করব। কী করবো দেখে নাও, আমরা দুরকমভাবেই করতে পারি, এইভাবেও করতে পারি, মানে এইভাবেই করব, মানে এই দিকেও করতে পারি দুটো, বা এই দিকে দুটো করতে পারি। তো আমি এই শেষের দুটোই করছি দেখে নাও। কী করছি দেখে নাও, আমি এখানে লিখছি দেখে নাও, কী আছে, বি মাইনাস সি মাইনাস এ। তাহলে আমি একটা কাজ করছি দেখে নাও, যে C2 ড্যাশ টেন্স টু C2 মাইনাস ওকে C2 মাইনাস C3 আর C3 ড্যাশ টেন্স টু C3 মাইনাস C1 মাইনাস, তাহলে C2 থেকে C3 থেকে C2 মাইনাস করছি। তাহলে আমরা কী পাবো দেখে নাও, এটা 1 এ স্কোয়ার, এখানে কী পাচ্ছি দেখে নাও, C2 মাইনাস C3, এটা থেকে এটা মাইনাস, তাহলে এটা 0, উপর দেখে নাও 1 মাইনাস 1 0 করলে বি মাইনাস সি, এটা হবে বি মাইনাস সি, এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখান থেকে এটা মাইনাস, তাহলে 1 মাইনাস 1 করলে 0 সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওকে, এটা হলো। তাহলে আগের মতনই আমি এখান থেকে কী করবো, বি মাইনাস সি কমন নিয়ে নেবো দেখে নাও, এখান থেকে বি মাইনাস সি কমন নিলে কী হবে, আমি এখানটাই করছি, ইকুয়াল টু এ বি সি ছিল এখানে থেকে, এখানে এ বি সি ছিল, এ বি সি, তাহলে এ বি সি, তারপরে আমি এখান থেকে বি মাইনাস সি কমন নিচ্ছি, বি মাইনাস সি, এই পুরো কলামটা থেকে, এই কলামটা থেকে, আর এই কলামটা থেকে সি মাইনাস এ কমন নেব, তা থাকবে কি দেখে নাও, এখানে যেমন ফার্স্ট কলামে 1 এ স্কোয়ার 0, তাহলে বি মাইনাস সি চলে গেলে 1 থাকে, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে বি মাইনাস সি প্লাস বি ইন্টু বি প্লাস সি, তাহলে বি মাইনাস সি চলে গেলে বি প্লাস সি থাকবে, এখানে 0 1, এখানে সি প্লাস এ থাকবে, ব্যাস হলো। ওকে, দেখে নাও আমরা পেয়ে গেছি একটা, তাই না, একটা পেয়ে গেছে, খুব সহজে এটা সমাধান হয়েছে। কী করবো, তাহলে ইকুয়াল টু এ বি সি ইন্টু বি মাইনাস সি মাইনাস এ, তাহলে এটার জন্য 1-এর জন্য এইটা পাবো আমরা, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, তাহলে সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি, তাহলে দেখে নাও সি কাটবে, তাহলে আমরা কিলাম পেলাম কি, এ মাইনাস বি, তাহলে এ বি সি, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, প্রুভড। তা দেখে কত সহজে এটা সমাধান হয়ে গেল, একদম সিম্পল ছিল। ওকে, তো নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট অঙ্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7টা দেখে নাও কী বলছে, খুবই সহজে দেখে নাও, আমি এটা লিখছি আগে, খুবই সহজে দেখে নাও। তাহলে কী করবে দেখো না, কোশ্চেন নাম্বার 7 কী দেওয়া আছে এখানটায়, এ বি সি, উপর আছে এ বি সি, নিচে কী আছে দেখে নাও, এ স্কোয়ার বি প্লাস সি, বি স্কোয়ার সি প্লাস এ হবে নিশ্চয়ই, সি প্লাস এ সি স্কোয়ার এ প্লাস বি, ইকুয়াল টু, কী প্রমাণ করতে বলেছে দেখে নাও, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে এ মাইনাস বি মাইনাস সি, তারপরে
সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ করা যাবে। দেখুন আমরা কী করি প্রথমে, এখানে দেখেন এ প্লাস বি প্লাস সি এসছে, বি সি প্লাস এ, সি এ প্লাস বি, তাহলে এই ফার্স্ট রো আর থার্ড রো যদি আমরা যোগ করতে কী হবে দেখুন, R3 ড্যাশ টেন্স টু R3 প্লাস R1, তাহলে কী হবে দেখেন এখানে কী পাবো আমরা, তাহলে এ স্কোয়ার এটার সঙ্গে এটা যোগ করে কী হবে, এ প্লাস বি প্লাস সি, বি স্কোয়ার, তাহলে এই বিটার সঙ্গে যোগ হলে এ প্লাস বি প্লাস সি, সি স্কোয়ার, এই সিটার সঙ্গে যোগ হলে এ প্লাস বি প্লাস সি। এবার দেখো না একটা রো পুরো সেম আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা কমন নিয়ে নেবো, তাহলে কমন নিলে কী হবে, এ প্লাস বি প্লাস সি। ওকে, তারপর কী আছে দেখে নাও, তারপর হয়ে গেল এ বি সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1, ব্যাস। এর আগে ঠিক এর আগের অঙ্কটা যেভাবে করো সেইটা একটু সেম টু সেম চলেছে, দেখে নাও এই 1 1টা উপরে ছিল, এটা নিচে আছে, এইটাই পার্থক্য, বাদ বাকি কিছু নেই, একই হবে। দেখে নাও, তবু আমি এটা দেখাচ্ছি তোমাকে, তাহলে আমি করছি দেখে নাও, এখান থেকে এটা মাইনাস করছি, অর্থাৎ আমি এখানে কী করছি দেখো, শিফটিংটা দেখে নাও কী করছি, C2 B মাইনাস সি, C2 ড্যাশ টেন্স টু C2 মাইনাস C3, আর কি C3 ড্যাশ টেন্স টু C3 মাইনাস C1। ওকে, এটা তাহলে কী হবে দেখে নাও, এখানে আছে কি এ প্লাস বি প্লাস সি ইন্টু, তাহলে কী পাবো দেখে নাও, তাহলে প্রথম কী হচ্ছে কি C1টা যেমন ছিল তেমন থাকবে, ওকে, এটা কোনো চেঞ্জ নেই, এ স্কোয়ার 1, এটা চেঞ্জ হবে দেখুন, বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা 0, এখানে সি মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0, কারণ কি 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0, ওকে 0 হয়ে গেছে। তাহলে এখান থেকে বি মাইনাস সি, এখান থেকে সি মাইনাস এ কমন যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ কমন যাবে, কমন গেলে এটা যেমন থাকবে এ স্কোয়ার 1, এখান থেকে বি মাইনাস সি কমন গেলে 1 বি প্লাস সি, এখান থেকে এটা 0, তাহলে এখানে সি মাইনাস এ কমন গেলে 1 সি প্লাস এ 0, তা দেখে নাও এই কলামটা নেবো, এর জন্য টোটালটা এটা বাদ যাবে, তাহলে থাকছে এটা, তাহলে কী পাচ্ছি দেখে নাও, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাহলে দেখে নাও এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, তাহলে সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি, তাহলে সি সি কাটবে, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, দেখে নাও এটাই প্রমাণ করতে বলেছে। দেখেন কত সহজে এটা হয়ে গেল। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এবার প্রুফড বা প্রমাণিত বলে লিখে দেবে। তো নেক্সট অঙ্ক যাওয়া যাক। নেক্সট অঙ্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কী বলছে দেখে নাও, খুবই সহজ আছে, 1 প্লাস এক্স 1 1 এইভাবে দেওয়া আছে, দেখে নাও এটা আমরা কীভাবে করবো দেখে নাও। কী দেওয়া আছে দেখুন এখানটায়, 1 প্লাস এক্স 1 1, ওকে, তারপরে যে 1 প্লাস ওয়াই 1, ওকে, তারপরে 1 1 1 প্লাস জেড। এটা ইকুয়াল টু কী প্রমাণ করতে হবে দেখো, এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলেছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড। ওকে, এটা তাহলে কীভাবে প্রমাণ করতে দেখো, খুবই সহজ আছে। একটা কাজ করছে দেখো, এখানে আমি একটা কাজ করছি, এখান থেকে একটা ইকুয়ালটা একটা লাইন করছি দেখো কীভাবে। এটাকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে কী হবে, এটা 1 হয়ে যাবে প্লাস 1/x, এটা হতে পারে তাই দেখো, এক্স গুণ এক্স প্লাস 1, এক্স এক্স কেটে যাবে 1 হয়ে যাবে। এখানে করছি দেখো 1টাকে লিখছি এক্স ইন্টু 1/x, এক্স ইন্টু 1/x। ওকে, এটা করলাম। এখানে একই 1 ওয়াই ইন্টু 1/y, এখানে তো ওয়াই কমন নিলাম 1 প্লাস 1/y, ওয়াই ইন্টু 1/y করলাম। এখানে দেখে নাও জেড ইন্টু 1/z, জেড ইন্টু 1/z করতেই পারে, কি জেড জেড কেটে যাবে 1, জেড জেড কেটে যাবে 1, এখান থেকে জেড কমন নিলে 1 প্লাস 1/z। কেন করলাম দেখে নাও, কারণ কি এই তিনটে কলাম থেকে আমি এক্স ওয়াই জেড কমন নেবো, তাহলে কমন নিলে কী থাকে দেখে নাও এক্স ওয়াই জেড কমন নিলাম,
তাহলে এক্স কমন নিলে এটা 1 প্লাস 1/x, এখানে দেখে নাও 1/x, তারপরে 1/x, এটা হলো এখানে দেখে নাও 1/y, 1 প্লাস 1/y, এটা 1/y, এখানে দেখে নাও 1/z, 1/z, 1 প্লাস 1/z। ওকে, এটা কেন করলাম দেখো, কারণ হচ্ছে কি এগুলো আমি কি অ্যাড করবো, একটা কলামে নিয়ে যাবো, দেখো C3কে নিয়ে গেলাম, এখানটায় C1টায় নিয়ে যাচ্ছি, দেখো আমি লিখছি কি C1 ড্যাশ ইকুয়াল টু বা টেন্স টু C1 প্লাস C2 প্লাস C3। ওকে, প্রত্যেকটাকে এখানে অ্যাড করলাম, তাহলে অ্যাড করলে কী পাবো দেখো, তাহলে এখানে পেয়েছি কি এক্স ওয়াই জেড, আর এখানে পাচ্ছি দেখো এটার সঙ্গে অ্যাড করলাম, তাহলে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, তাই না? প্রত্যেকটা যে যোগ হয় এটা ঠিক এখানেও দেখে নাও, এই তিনটে যে যোগ করি আমরা, তাহলে 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, তাই না? এটা পাওয়া যাবে। নেক্সট এখানটাও দেখে নাও 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, তাহলে আমরা তিনটেতে একই কী করলাম, C1 ড্যাশ ইকুয়াল C1 প্লাস C2 প্লাস C3, তিনটেকে যোগ করলাম। ওকে, এটা পেয়েছি। এবার দেখে নাও, তাহলে এখানে বাদ বাকি পড়ে আছে কি 1/y, 1 প্লাস 1/y, 1/y, 1/z, 1/z, 1 প্লাস 1/z। এবার একটা কাজ করছি, এই কলামটা দেখে সব সেম চলে এসছে, তাহলে এটা কমন নিয়ে নেবো। কমন নিলে কী হবে দেখো, এখানে এক্স ওয়াই জেড, তার সঙ্গে আছে কি 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, এইটা বাদ বাকি আছে কি 1 1 1, এখানে তিনটে 1 আছে, তারপরটা কী আছে দেখে নাও 1/y, 1 প্লাস 1/y, এখানে 1/y, 1/z, 1/z, 1 প্লাস 1/z, এইটা। এবার দেখেন খুব সহজে এটা সমাধান হয়ে যাবে। দেখেন কীভাবে সমাধান করবো, আমি এখানে একটু মুছে দিচ্ছি। এটা সবসময় অঙ্ক দেখে বোঝার চেষ্টা করছি এটা কীভাবে সমাধান করবে। এখানে একটা কাজ করছে দেখে নাও, এইটার সঙ্গে এটা যদি করি, ওকে, তাহলে দেখে নাও এটা 0 হয়ে যাবে, তাই না? এটার সঙ্গে এটা করলে 0 হয়ে যাবে। আমি একটা কাজ করছি, বা এটার সঙ্গে এটা করছি যে ওকে R3 ড্যাশ টেন্স টু R3 মাইনাস R1, ওকে, এটা করলাম। আর কি হচ্ছে R2 ড্যাশ, R2 ড্যাশ টেন্স টু R2 মাইনাস R1, ওকে, R2 মাইনাস R1 করলাম। তাহলে আমরা কী পাবো দেখে নাও, তাহলে এখানে করে আমরা পাচ্ছি ইকুয়াল টু, এটা একটা কাজে গুণ করে দিচ্ছি, 1 এর সঙ্গে গুণ করলে এক্স ওয়াই জেড প্লাস এক্সের সঙ্গে এটা গুণ করলে এক্স এক্স কাটবে ওয়াই জেড, প্লাস এর সঙ্গে 1/y এর সঙ্গে গুণ করলে ওয়াই ওয়াই কাটবে এক্স জেড, প্লাস জেডের সঙ্গে করলে এক্স ওয়াই। ডিটারমিনেন্ট প্রথমে কী হলাম R3 আর R2, তাহলে R1টা যা আছে থাকবে 1 1/y 1/z, ওকে, এটা তাহলে এটা 0 হয়ে যাবে। আর দেখে নাও কার সঙ্গে R3 আর R2 মাইনাস R1, তাই না? R2 মাইনাস R1, তাহলে R2 মাইনাস R1 এখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখে নাও, এটা থেকে এটা মাইনাস করলে 1/1 1/y কাটবে, তাহলে এটা 1 হয়ে যাবে। আর দেখে নাও এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে। ওকে, নেক্সট R3 মাইনাস R1, দেখে নাও R3 মাইনাস R1 করছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করবো, তাহলে 1 1 বিয়োগ করলে 0 হয়ে যাবে, তাহলে 1/y বিয়োগ করলে 0 হয়ে যাবে। এখান থেকে এটা বিয়োগ করলে 1/z কাটবে, এটা 1 হয়ে যাবে, এটা পাচ্ছি। দেখে নাও এটা পাচ্ছি কি, তাহলে দেখে নাও ফার্স্ট কলামটা নিলাম, তাহলে এইটা বাদ, তাহলে পাচ্ছি এটা 1 1 গুণ করলে 1 0, তাহলে এটা পাচ্ছি কি দেখে নাও এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইন্টু 1 মাইনাস 0, তোমাদের এখানে এইটাই চেয়েছে, তাহলে প্রুভড। ওকে, তাহলে দেখেন কত সহজ ছিল। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা কী বলছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 9টা কী আছে, এখানে ডিটারমিনেন্ট আছে, এটা খুব সহজ আছে দেখে নাও, এটাও খুব ইজি আছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, কোশ্চেন নাম্বার 9।
কী দেওয়া আছে দেখুন এখানটায় x+4 2x 2x x+4 2x 2x ওকে এটা তারপর দেখুন 2x x+4 2x তারপর দেখুন কি আছে 2x x+4 ইকুয়াল টু কী প্রমাণ করতে বলে দেখুন আমি তাহলে এখানে লিখছি এখানে লিখছি দেখুন কী প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু 5x+4 তারপরে কী বলেছে দেখুন ইন্টু x-4 তার হোল স্কয়ার এটা প্রমাণ করতে হবে খুব সহজে প্রমাণ করা যায় দেখুন ভালোভাবে লক্ষ্য করো এই কালাম নাও পুরো 3টে যোগ করো বা এই রো 3টে যোগ করো একই আসবে সব কারণ দেখুন ফরম্যাট এক আছে একটা কালামের মধ্যে একটা x+4 আছে বাদর 2x 2x একটা রোধে একটা x+1 আছে 4 আছে বাদর 2x 2x তাহলে আমি এটাকে এরকমভাবে করতে পারি যে c1 ড্যাশ টেন্স টু c1 প্লাস c2 প্লাস c3 তাহলে কী পাওয়া যাবে দেখে নাও যোগ করো x 2x 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 প্লাস 2x 4x আর x 5x তাহলে 5x প্লাস 4 এবার যোগ করো এটা 2x 2x 4x আর x 5x 5x প্লাস 4 এখানেও 5x প্লাস 4 ভালো করে দেখে নাও যদি আমরা যোগ করি এখানে x প্লাস 2x 3x প্লাস 2x 5x প্লাস 4 ছিল ওকে বাদ বাকি যা আছে থাক 2x x প্লাস 4 2x x প্লাস 4 এখান থেকে 5x প্লাস 4 কমন যাবে 5x প্লাস 4 কমন গেলে থাকে কি দেখে নাও 1 1 1 তিনটে 1 এখানে 2x x প্লাস 4 আর এখানে 2x ওকে এখানে দেখো 2x x প্লাস 4 তাহলে এটা আলটিমেট পেলাম এবার এটা একটু আমরা সমাধান করে 0 নিয়ে আসার চেষ্টা করব কী হবে দেখো নাও খুবই সহজে করা যাবে দেখো আমি এটাকে আলাদা করলাম ইকুয়াল টু তাহলে এখানে দেখো আমরা করতে পারি কি এটার সঙ্গে এটা করতে পারি বা এটার সঙ্গে এটা 0 করতে পারি তাহলে আমরা একটা কাজ করছি এটা থেকে এটা করছি দেখো এটা থেকে এটা 0 করছি আর এটা থেকে এটা বিয়োগ করছি অর্থাৎ r3 ড্যাশ টেন্স টু r3 মাইনাস r1 আর নেক্সট r2 ড্যাশ টেন্স টু r2 মাইনাস r1 করলাম তাহলে কী পাবো দেখো না ইকুয়াল টু 5x প্লাস 4 এইটা প্রথমে r1টা ঠিকই আছে আমার 1 2x ওকে 1 2x এটা হলো r2 মাইনাস r1 করেছি r2 মাইনাস r1 করলে 0 যাবে কারণ 1 মাইনাস 1 0 তাহলে r2 মাইনাস r1 করলে r2 মাইনাস r1 ওকে তাহলে আর দেখো না r2 মাইনাস r1 তাহলে এটা থেকে মাইনাস তাহলে x প্লাস 4 মাইনাস 2x x প্লাস 4 মাইনাস 2x তার মানে কত হচ্ছে 4 মাইনাস x দেখো না 4 মাইনাস x তাই না প্লাস x মাইনাস 2x তাহলে 4 মাইনাস x তাহলে এখানে পাচ্ছি কি 4 মাইনাস x তো এটা বিয়োগ করলে 0 নেক্সট দেখা যাক এইটা r3 মাইনাস r1 এটার সঙ্গে এটা বিয়োগ 0 a2x 0 এটার সঙ্গে এটা বিয়োগ তাহলে এটা এর সঙ্গে এটা বিয়োগ করলে একই জিনিস পাবো 4 মাইনাস x ওকে এটা 4 মাইনাস x পেলাম তাহলে দেখে নাও বা আমরা এটা বলতে পারি 4 মাইনাস x না বলে যে মাইনাস x মাইনাস 4 এটাকে বলতে পারি কি মাইনাস x মাইনাস 4 মাইনাস x বা যদি মাইনাস কমন নিই x মাইনাস 4 ওকে এটা এবার দেখে নাও এই 1 এর জন্য তাহলে এইটা আর এটা তাহলে এইটা আমার পাবো তাহলে পাচ্ছি 5x প্লাস 4 ইন্টু এর সঙ্গে এটা মাইনাস মাইনাস প্লাস তাহলে x মাইনাস 4 তার স্কোয়ার মাইনাস 0 ইন্টু 0 তাহলে পাচ্ছি কি 5x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 তার স্কোয়ার প্রুফড তা দেখেন কত সহজে প্রমাণ হয়ে গেল স্টেপ বাই স্টেপ দেখে কীভাবে করলাম তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন দেখলাম নেক্সট কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন নম্বর 10 এটা আছে 1 প্লাস a 1 1 বাই 1 প্লাস a 1 1 প্লাস দেখো এই অঙ্কটা এর আগের অঙ্কটার সঙ্গে মিল আছে অনেকটা সেটা যে দেখে নাও 9 নম্বর অঙ্কটার সঙ্গে অনেক মিল আছে ওকে কীভাবে আমরা এটা করবো দেখুন খুবই সহজে আমি একটা কাজ করছি দেখে নাও তো এটা করছি c1 ড্যাশ টেন্স টু c1 প্লাস c2 প্লাস c3 করলাম তাহলে কী পাবো দেখে নাও 1 1 1 3 1 2 3 তাহলে 3
প্লাস এ, এখানে 1 1 1 3 3 প্লাস এ 3 প্লাস এ, ওকে এটা তাহলে 1 1 প্লাস এ 1 1 1 1 প্লাস এ, তাহলে কী পাচ্ছি দেখেন 3 প্লাস এ কমন যাবে বা এ প্লাস 3 কমন নিলাম, থাকছে কত দেখে নাও 1 1 1 1 1 প্লাস এ 1 1 1 1 প্লাস এ, ওকে এটা। এবার দেখে নাও এটা কী হবে তাহলে দেখে নাও, এখানে একটা কাজ করছি আমি, এখানে 3টি 1 হয়ে গেছে, এখানেও 3টে 1 আছে তাই না, এখানেও 3টে 1 আছে, এখানেও 3টে 1 আছে, আমি একটা কাজ করছি দেখে নাও এটার সঙ্গে এটা মাইনাস করছি, বা আমি একটা কাজ করছি দেখ কলামটা যদি মাইনাস করি, ওকে এই কলামের সঙ্গে এই কলামটা মাইনাস, বা এই রোর সঙ্গে রো মাইনাস করতে পারি দেখে নাও, আমি যদি এর সঙ্গে এটা মাইনাস করি তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে, ওকে, বা এখানে 0 করতে পারি, বা আমরা যদি এটার সঙ্গে এটা মাইনাস করি এখানে 0 চলে আসবে, এখানেও 0 চলে আসবে, তাহলে আমরা প্রথমে একটা কাজ করছি দেখে নাও, প্রথমটাকে সেম রাখছি, এখানে আমি লিখছি দেখে নাও যে C2 ড্যাশ টেন্স টু C2 মাইনাস C1 আর কি C3 ড্যাশ টেন্স টু C3 মাইনাস C1, ওকে এটা তাহলে কী পাচ্ছি দেখে নাও এখানে a প্লাস 3 এটা, তাহলে যে প্রথম যেমন আছে 1 1 1 এটা থাকবে, এর সঙ্গে দেখে নাও কী করে C2 মাইনাস C1, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 0, আর 1 প্লাস এর সঙ্গে যদি 1 মাইনাস করি তাহলে শুধু এ পাবো, আর 1 মাইনাস 1 মাইনাস করলে 0, এটা 0 হয়ে যাচ্ছে তাই না। এবার দেখে নাও এটা থেকে এটা মাইনাস, তাহলে মাইনাস করলে এটা 0, এটা থেকে এটা মাইনাস করলে এটাও 0, আর এটা থেকে এটা মাইনাস করলে 1 প্লাস এ মাইনাস 1, তাহলে শুধু এ, তাহলে আমরা এটা পেলাম দেখেন খুব সহজ, তাহলে একটা আছে দেখে নাও, তাহলে এর করসপন্ডিং এটা বাদ আর এটা বাদ, তাহলে গুণ হবে, তাহলে এখানে পাচ্ছি কি দেখে নাও, তাহলে এখানে পাচ্ছি a প্লাস 3 ইন্টু এ স্কোয়ার, তাহলে পাচ্ছি দেখেন এ স্কোয়ার আর এ কিউব প্লাস 3 স্কোয়ার, তাহলে দেখেন কত সহজে হয়ে গেল তাই না। জাস্ট কী করলাম এটা C2 ড্যাশ C2 মাইনাস C1 করলাম, আর C3 ড্যাশ C3 মাইনাস C1 করলাম, ব্যাস সব 0 চলে আসবে, তাহলে এখানে 1 থাকবে, এই দুটো 0 আছে, তাহলে সেই জন্য আমরা পাবো কি, তাহলে এটা আমার এটা যদি নিই 1 নিই তার করসপন্ডিং এই রো আর এই কলাম বাদ যাবে, তাহলে এ গুণ হবে এ স্কোয়ার, 0 0 গুণ করলে 0, তাহলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস 3 অর্থাৎ এ কিউব প্লাস 3 স্কোয়ার, ওকে। তো আজ করে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এইটাও খুব ইন্টারেস্টিং কোশ্চেন আছে দেখে নাও, এটা কীভাবে সমাধান করবে, তাহলে এটা তোমার কীভাবে সমাধান করবে দেখো কোশ্চেন নাম্বার 11, ওকে কী বলেছে দেখে নাও, এখানটায় বলেছে 1 1 1, এখানে 1 দিয়েছে 1 1 1, 1 1 দিয়ে দিয়েছে বি প্লাস সি, তারপরে কী বলে দেখে নাও, তারপরে সি প্লাস এ, তারপরে কী বলে দেখে নাও এ প্লাস বি, তারপরে কী আছে দেখে নাও বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা আছে, ওকে এটা দিয়ে আছে, এটা ইকুয়াল টু কী বলে দেখে নাও, এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে, ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ আর এ মাইনাস বি, ওকে এটা সি, ওকে এটা সি, কীভাবে প্রমাণ করবো, খুবই সহজ বিষয়, তাহলে সি মাইনাস এ তাই না, সি মাইনাস এ, তাহলে আমরা যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে এটা থেকে এটা মাইনাস করলে এ মাইনাস বি পাচ্ছি, আর এইটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে বি মাইনাস সি, এটা হবে না সি মাইনাস এ করবো আমরা, দেখুন সি স্কোয়ার, এখানে কী ছিল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে দেখেন এ প্লাস বি, একটা কাজ কোনো অসুবিধা নেই, আমি একটা কাজ করছি যে R3 দেখেন এটা করছি আমি কি R2 ড্যাশ টেন্স টু R2 মাইনাস R1, ওকে এটা R3 ড্যাশ টেন্স টু, এবার একটা কাজ করতে না, আমি যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে কী হচ্ছে দেখে নাও সি কাটবে এ মাইনাস বি পাচ্ছি, আর এখানে এ প্লাস বি আছে, যদি এটা মাইনাস করি বি মাইনাস সি পাচ্ছি, ঠিক আছে, বা এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে এখানে কী পাবো দাঁড়া বি কাটবে এ মাইনাস সি পাবো, ওকে এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস সি পাবো, বা সি মাইনাস এ আমরা বলতে পারি সি মাইনাস এ, তাহলে একটা কাজ করতে পারবো আমরা এটাকে সি মাইনাস এ আছে তো R1 ড্যাশ টেন্স টু, ওকে R1, বা আমরা এটাই করছি দেখুন, ওকে সমস্যা নেই কোনো, এটা কোনো অসুবিধা হবে না, যে
R3 dash tends to R3 minus R1 ওকে তাহলে কি হবে দেখো প্রথমটা যেমন থাকবে 1 b plus c b square plus c square নেক্সট এটা থেকে এটা মাইনাস করছি 0 হয়ে যাবে এটা থেকে এটা মাইনাস করে c c কেটে যাবে দেখো c plus a minus b minus c তাহলে c c কাটবে তাহলে a minus b পাবো এখানে দেখে নাও c square কাটবে তাহলে a square minus b square পাবো সিমিলারলি এটাও 0 হবে এখান থেকে এটা মাইনাস করব b b কাটবে a minus c হবে a minus c ওকে নেক্সট এখান থেকে এটা কাটবে তাহলে এটা কি পাবো দেখে নাও এটা পাবো b square কাটবে a square minus c square a square minus c square পাবো তাই না এটা এবার দুটো থেকে দেখে নাও এখান থেকে কি কমন যাবে দেখে নাও এই কলাম এই রোটা থেকে a minus b কমন যাবে আর এই রো থেকে a minus c কমন যাবে তাহলে যদি কমনটা নিয়ে নিই তাহলে কি পাবো দেখে নাও তাহলে আমরা কমন নিচ্ছি a minus b কমন নিলাম আর a minus c কমন নিলাম তাহলে আছে কি দেখে নাও 1 0 0 b plus c 1 1 এখানে a plus b এখানে দেখেন b এখানে হচ্ছে উপরটা কি b square plus c square এখানে a square minus a plus b আর এখানে a plus c ওকে এগুলো আছে এবার দেখো খুব সহজে সমাধান হয়ে যাবে যেহেতু আমার দুটো 0 হয়ে গেছে একটাই আছে তাহলে করেসপন্ডিং এইটা বাদ তাহলে এইটার জন্য হবে তাহলে আমরা পাবো কি দেখে নাও a minus b a minus c তাহলে এর সঙ্গে গুণ করলে a plus c minus a minus b তাহলে দেখে নাও কী কাটবে এখানটায় a কাটছে c minus b তাই না c minus b তাহলে a minus b এখানে হচ্ছে কি দেখে নাও এখান থেকে যদি মাইনাস কমন নিই এখান তো মাইনাস কমন নেব এখান থেকে মাইনাস করলে c minus a হয়ে যাবে আর এখান থেকে মাইনাস কমন নিলে b minus c হয়ে যাবে তাহলে কী আছে দেখে নাও b minus c প্রথম আছে তাহলে আমি প্রথমটাই লিখছি দেখে নাও এখানে c minus b আছে তাহলে এখান থেকে মাইনাস কমন নেবো এখান থেকে মাইনাস কমন নেবো তাহলে পাবো কি b minus c c minus a আর a minus b প্রুভড তাহলে দেখুন কত সহজে এটা প্রমাণ হয়ে গেল খুব ইজি ছিল এরকম অঙ্ক আমরা অনেকেই করেছি আগে তো নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট কোশ্চেন নাম্বার 12 কী বলছে দেখে নাও এটা খুব সহজ আছে দেখে নাও এই কোশ্চেনটাও খুব সহজ আছে ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা খুবই ইজি অঙ্ক মনোযোগ সহকারে প্রত্যেকটা অঙ্ক চেষ্টা কর বোঝার কারণ দেখেন এই অঙ্কগুলো অনেকে স্কিপ করে চলে যায় কঠিন লাগে অনেকজনকে সেখানে তুমি যদি ভালো করে মনোযোগ সহকারে এইগুলোই যদি প্র্যাকটিস করে যাও তাহলে এইখান থেকেই পরীক্ষায় আসবে এইটা না যে এইগুলো করলে ফাইনাল পরীক্ষা এগুলো আসবে না এখান থেকে আসবে সেই জন্য যেগুলো বোঝাচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো ওকে তাহলে কোশ্চেন নাম্বার 12 কী বলছে দেখে নাও এটা আছে কি স্কোয়ার প্লাস 1 ab তারপরে কী আছে দেখে নাও CA ওকে তারপরে কী আছে দেখে নাও AB তারপরে b স্কোয়ার প্লাস 1 তারপরে কী আছে BC ওকে তারপরে দেখো কী আছে AC তারপরে এখানে কী আছে দেখে নাও AC BC তারপরে C স্কোয়ার 1 ওকে কী করবো দেখে নাও একটা কাজ করছে দেখে নাও এখান থেকে আমি A কমন নিয়ে নেবো এখান থেকে B কমন চলে যাবে এখান থেকে C কমন চলে বা আমরা এখান থেকেও কমন নিতে পারি A যদি কমন নিই এখানে a প্লাস 1/a হয়ে যাবে এখানে যদি b কমন নিই ওকে তাহলে আমি যে কোনো একটা জায়গাতে নিতে পারি আর এক কাজ করছি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখে নাও কীভাবে নেবো দেখে নাও একবার একটা লাইন দেখিয়ে দিচ্ছি তোমাদের স্কোয়ার প্লাস a ইন্টু 1/a করলাম ওকে বা আমি এখান থেকে ডাইরেক্ট a কমন নিয়ে নিচ্ছি দেখে নাও যদি এখান থেকে a কমন নিয়ে নিই তাহলে হবে কি a প্লাস 1/a ভালো করে দেখলাম ঠিকঠাক লিখলাম কি a গুণ করলে স্কোয়ার প্লাস 1 এটা ফিরে পাবে এখানে ab আছে থাক ab c এখানটাও ab এখানে b কমন নিলে b প্লাস 1/b ভালো করে দেখলাম b প্লাস 1/b হচ্ছে কি ওকে নেক্সট এখান থেকে bc কমন নিলাম এখানে হচ্ছে এটা হলো তারপর হচ্ছে কি bc নেক্সট ac bc c ইন্টু c প্লাস 1/c এটা এবারে এ বি সি কমন নেব দেখুন এখান থেকে এ ওকে এখান থেকে যদি আমি এ কমন নিয়ে নিই এখান থেকে বি কমন নেব এই টোটালটা থেকে বি আর এখান থেকে সি কমন নিয়ে নেব ওকে এখানে সি কমন তাহলে কী হবে দেখে নাও
এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে পাবো কি এ প্লাস 1/a, এখানে এ কমন নিলে বি, এটা সি, বি সি। ওকে, নেক্সট তাহলে এ বি প্লাস 1/b, নেক্সট এটা সি, এখানে আছে দেখো সি কমন হলে এ বি সি প্লাস 1/c। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, এটা পুরো সি আছে, এই রোটা পুরো বি আছে, আর এই রোটা শুধু দেখো এ আছে। তাহলে আমি একটা কাজ করছি, ফার্স্ট এই যে এ কমন নিলাম ফার্স্ট কলাম থেকে, সেটা ফার্স্ট রোয়ের সঙ্গে গুণ করে দেবো। দেখো এখানে অর্থ আমরা কী করতে চাইছি, আমি এই এটাকে ফার্স্ট রোয়ের সঙ্গে গুণ করব। তাহলে গুণ করলে কী হবে, এ স্কোয়ার তারপরে প্লাস 1, বুঝতে পারলে কী করলাম, এ স্কোয়ার প্লাস এ গুণ করলে কেটে যাবে 1 হয়ে যাবে। তাহলে এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার, তারপরে এ গুণ করলে স্কোয়ার, বোঝা গেল দেখো ব্যাপারটা, স্কোয়ার স্কোয়ার, তাহলে পুরোটা স্কোয়ার হয়ে গেল এটা। এবার দেখো না পরেরটার সঙ্গে পরের রোয়ের সঙ্গে বি গুণ করবো, তারপরের রোয়ের সঙ্গে সি গুণ করবো। এখানে দরকার লিখতে পারি আমরা, এখানে লিখে নেব, সেটা কীভাবে লিখবো দেখো না, যে R1 ইন্টু এ কমা R2 ইন্টু বি এবং R3 ইন্টু সি করিয়া পাই। তাহলে কী হবে দেখে নাও, তাহলে এর সঙ্গে যদি এ গুণ করা এ স্কোয়ার প্লাস 1, আর এ গুণ করলে স্কোয়ার, তারপরটাও স্কোয়ার হয়ে যাবে। ওকে, তারপরটাও দেখে না স্কোয়ার হয়ে যাবে। নেক্সট বি স্কোয়ার এ বি গুণ করলে বি স্কোয়ার প্লাস 1, তারপরে দেখে না বি স্কোয়ার। ওকে, এটা হলো। নেক্সট দেখে না কী আছে, নেক্সট আছে কি দেখে না এখানটা, নেক্সট এখানে আছে কি সি স্কোয়ার, ওকে, সি স্কোয়ার প্লাস 1, এইটা। এবার দেখো না আমরা যদি এটা যোগ করে দিই তাহলে কী হবে, এটা বি স্কোয়ার আছে, তাহলে কী পাবো দেখো না, এটা স্কোয়ার আছে 1 প্লাস স্কোয়ার। অর্থাৎ আমি বলতে চাইছি যদি আমরা এটা করি যে R1 ড্যাশ টেন্স টু R1 প্লাস R2 প্লাস R3, তাহলে কী পাওয়া যাবে দেখে নাও, কী পাওয়া যাবে, তিনটে যোগ করো কী হচ্ছে দেখে নাও, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? এটা এখানে যোগ করো একইভাবে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে যোগ করো এখানে একই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ দেখে নাও উপরের ওটা সব সেম চলে এসছে, বাদ বাকি নিচে যা থাক বি স্কোয়ার মাইনাস প্লাস প্লাস 1 সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1, ব্যাস হয়ে গেল। তাহলে আমি এটা উপরটা কমন নিয়ে নেব, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পড়ে এলো কি 1 বি স্কোয়ার সি স্কোয়ার, 1 বি স্কোয়ার প্লাস 1 সি স্কোয়ার, তারপরে কি 1, ওকে 1, তারপরে দেখো না 1 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1, এইটা আছে, এইটা পড়েছে। এবার খুব সহজের সমাধান হয়ে যায়। দেখুন অ্যান্সার কোনটা আছে দেখে না, অ্যান্সার এটাই আছে, এটা তার মানে 1 চলে আসবে। কীভাবে আসবে দেখো, খুবই সহজ, এটা আমরা করলাম এর আগে, এরকম সমাধান করলাম একটু আগে, তবু আমি দেখাচ্ছি দেখে নাও কীভাবে সমাধান করবো। খুবই সহজে এটা সমাধান করা যাবে। কি করব, প্রথমে দেখে নাও এটা 0 করবো, তাই না? তাহলে একটা কাজ করছি, R2 ড্যাশ টেন্স টু R2 নয়, এটা কলাম নেবো আমি, অর্থাৎ C2 ড্যাশ টেন্স টু আমি বলতে পারি C2 মাইনাস C1 আর কি C3 ড্যাশ টেন্স টু C3 মাইনাস C1। তাহলে কী পাবো দেখে নাও, এখানে কি পাবো, তাহলে এটা 1 আছে, 1 বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 1 মাইনাস 1 0, তারপরে বি স্কোয়ার, এটা বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে, শুধু 1 হবে, আর এটা 0 হয়ে যাবে, কারণ সি স্কোয়ার 0, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 0 হয়ে যাবে। নেক্সট এই 1 মাইনাস করলে 0 হয়ে যাবে, এই বি স্কোয়ার বিয়োগ করলে 0 হয়ে যাবে, সি স্কোয়ার প্লাস 1 আর সি স্কোয়ার বিয়োগ করলে 1 হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে আছে কত দেখে নাও, গুণ হয়ে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা। এবার দেখে নাও এই 1 এর জন্য
এইটা পাবো আমরা 1 1 1 গুণ করলে 1, এটা 0, তখন অ্যান্সার কত হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্রুফড। এটাই অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখো আজকে আমি তোমাদের 5 নম্বর অঙ্ক থেকে 12 নম্বর অঙ্ক পর্যন্ত করালাম। কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।